বন্ধুরা সকলে কেমন আছো? একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তা উঠেছি অনেক সকালে, মেয়ের যেহেতু টিফিন করতে হবে, সকালে টিফিন করা ও স্কুলে নিয়ে যায়। তাই দেখো গ্যাসের উপরে গরম তেল বসিয়ে দিয়েছি, তাই লুচিগুলো ভাজবো। তা মেয়ে আজকে বায়না করেছে মা লুচি করে দিতে হবে, তাই সেজন্য লুচিগুলো করাই। দেখো লুচি আর সুজি ওকে টিফিন করে দিয়েছি, ও লুচি সুজিটা খেতে খুব পছন্দ করে। তোমাদের আগে একটা ভিডিও দেখেছিলাম বন্ধুরা, যে আমাদের একটা শান্তিপুর এনজিও থেকে ট্রেনিং করাচ্ছে। তা আমরা ভিডিওয় এসছি, আমাদের সঙ্গে আরও আমাদের হেল্পার যারা আছেন তারাও এসেছিলো। বিভিন্ন রকম রান্না আমাদের করতে হচ্ছে, ওনারা যেটা অর্ডার করছে সেটা রান্না করে আমাদের দিতে হচ্ছে, দেখাতে হচ্ছে যে কীভাবে আমরা বাড়িতে সব রান্নাগুলো করি। আমাদের মতো আরও সব দিদিরাই দেখো এসছে, দাঁড়িয়ে আছে। ওনারা সব কিছুই নিয়ে এসেছিলো, যে যাবতীয় যা লাগে রান্নার জন্য, যেমনি পটলের জন্য আলু পটলের তরকারি, এই যে স্যালাড হয়েছে, আর ভাত, বিভিন্ন রকম আইটেম ওনারা বলছিলেন। আমরা যেহেতু রান্নার কাজ করি, তা সেই জন্য ওনারা রান্নাটা করছিল। আর এই দেখো আমাদের টিফিন দিয়েছে ভাত আর একটা ভাজা আর ডাল। আর এ দেখো ট্রেনিংয়ে এসেই এই যে আমাদের ম্যাডাম, ছোট্ট বোন বলতে পারো, আমাদের সব কিছু কাগজপত্র চেক করছিল। আর এই দেখো আমরা সকলেই বসে আছি। আর একটু টিফিন টাইমে বেরিয়েছিলাম, তা এখানে ভিডিওর ভিতরে একটা দাদাভাই খুব সুন্দর ঝালমুড়ি বিক্রি করেন। তাই দেখো ঝালমুড়ি কেনার জন্য বাইরে এসেছিলাম। তা দেখিয়ে দেখো চারজনা মিলে একসঙ্গে ঝালমুড়ি খাচ্ছি। এই টিফিন টাইমে একটু বাইরে বেরোনোর মধ্যে দেখো সকলে মিলে একটু ভিডিও করছিলাম। সকল দিদিরা একসঙ্গে ছিলেন, আর এই পাশে দুটো দিদি আমাদের একসঙ্গেই। আমরা 3 দিন ট্রেনিং করছি, সেই 3টে ম্যাডামই আমাদের সঙ্গে ছিলেন একসঙ্গেই। তারপর টিফিন করার পর আবার ঘরে গিয়ে দেখছি যে আরেকটা রান্না করার কথা বলছে স্যার। আর এই দেখো আসার সময় আবার টিফিন দিয়েছিল মাছের ঝোল, মুসুরির ডাল, একটা ভাজা, ভাত। বাড়ি এসে বন্ধুরা দেখি তোমাদের দাদাভাই একটা তাল নিয়ে এসছে। রাত হয়ে গেছে, শরীরটা প্রচণ্ড ক্লান্তি লাগছিল, তাও করতে হবে যেহেতু তালের বড়া খাবে বলেছে। আর ভাদ্র মাসে ধরো তালের বড়াটা ভালো লাগে বেশ খেতে। এই দেখো আমি তালের বড়া ব্যাটারটা তৈরি করেছি। আমি খুব একটা চালের গুঁড়ি দিই না, ময়দা, তালের কাইটা আর চিনি, পরিমাণ মতন সুজি, মৌরি সব রকম কিছু দিয়েই আমি বড়াটা ভাজি। এই দেখো ছাকা তেলে পুরো ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে। এই দেখো পুরো ভাজা আমার কমপ্লিট।